गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज जय योगीराज। अष्टम पर्व प्राणाय नमो यस्य सर्वमिदं वशे जो सर्वभूत सर्वेश्वर यस्मिन् सर्वं प्रतिष्ठितं। नमस्ते प्राणक्रंदाय नमस्ते स्तन्नियत्नवे विद्युते वर्षते औषधि यत् प्राणरीता वासते अभिक्रंद पोषधे प्राणमृत्यु प्राणं देव उपासते प्राण हि सत्वादीन सुत्तम लोक आदवत् प्राण विराट प्राण दृष्ट प्राणं सर्व उपासते प्राणिः सूर्यश्चंद्रमा प्राणः प्रजापति प्राणपानो व्रीहि जपन्तान् प्राण उच्यते जपत् प्राण अहिता अपानो व्रीहिरुच्यते अपानेति प्राणोति पुरुषगर्भे अंतरा जदात्तं प्राण जिन्नस्यते स्वजायते पुनः प्राणम आहो मातिरस्सनं वातः प्राण उच्यते प्राणः भूतं भवं च प्राणे सर्वं प्रतिष्ठितं प्राणमासत् पर्यावृतो नमोदन्न भविष्यसि अपंगवम् इव जीवसे प्राणबध्नामि इत्थं मयि। अथर्ववेद 11 कांड 23 प्रपाठक 1 অনুবাক 3 মন্ত্র। অর্থাৎ এই প্রাণবায়ু যিনি হৃদয়ে আছেন তাহাকে নমস্কার, অর্থাৎ যাহাকে তাহারি দ্বারা ওঙ্কার ক্রিয়া দ্বারা নমস্কার। প্রাণের বশে সমুদয়, তিনি না থাকিলে কিছু নাই। প্রাণের দ্বারা বাহির ভিতর সমুদয় কর্ম হয়। প্রাণ যিনি সর্বের সর্বা অর্থাৎ কর্তা, তাহার সেবা করা আবশ্যক, অর্থাৎ ক্রিয়া করা আবশ্যক। যত কিছু হইয়াছে সকলেরই ঈশ্বর প্রাণ। এই প্রাণেশ্বরকে সেবা করার জন্য প্রাণ ব্যতীত আর কিছুই নাই। সেই প্রাণের বৃদ্ধির নাম প্রাণায়াম। অতএব সকল বুদ্ধিমানের উচিত প্রতিদিন প্রাণের সেবা করা অর্থাৎ ক্রিয়া করা। প্রাণেই সমস্ত প্রতিষ্ঠিত এবং এই শরীর তাহার আধার। গুরুবাক্যে বিশ্বাস করিয়া সকলেরই প্রাণের ক্রিয়া করা উচিত, যাহা মহান অমোঘ ঔষধ। সেই এক হইবার নিমিত্ত সকল শাস্ত্র এবং সকলের মধ্যেই প্রাণায়াম। সেই প্রাণবায়ু বিকারে মৃত্যু হয়, তাহার দুতি নাই। আবার কুটস্থের শক্তি দ্বারা প্রকাশ হয়। তিনি তেজ অপ অন্নস্বরূপা গায়ত্রী, যাহার প্রকাশে ভিতর বাহির প্রকাশ হয়। ঈশ্বরকে মনে করা তাহাও প্রাণের কর্ম। এই প্রাণের রোধে বিরাট মূর্তি দেখায়। আবার দেখিবার কর্তা সেই প্রাণ। প্রাণকেই সকলে উপাসনা করিতেছে, কেহ মনোযোগপূর্বক, কেহ বা অমনোযোগপূর্বক। এই প্রাণের দ্বারা সূর্য চন্দ্র দেখা যায়। প্রাণাপানের মধ্যে পুরুষ, সেই প্রাণী আসিতেছেন ও যাইতেছেন। সেই প্রাণের নাম মাতরিষ্যা। এই প্রাণবায়ু দ্বারা সমস্ত হইয়াছে ও হইবে। প্রাণেই সব প্রতিষ্ঠিত। প্রাণ ক্রিয়া ব্যতীত সমস্ত মিথ্যা, কারণ সত্যে না থাকায় সবই মিথ্যা। অতএব আত্মক্রিয়া যাহা সর্বশাস্ত্রের মতো তাহা করা তাহা করা কর্তব্য। ছান্দোগ্য উপনিষদে আছে সর্বং ওঙ্কার এবেদ গু ওং সর্বং গায়ত্রী চ ত্রায়তে চ
অর্থাৎ এই শরীরই ওঙ্কার, ইহা যাকে জানিলে সমস্ত জানা হইল। ক্রিয়াই গায়ত্রী, ক্রিয়া করিলে ত্রাণ প্রায়। যে অগ্নিবর্ণং শুভং সখ্যং কীর্তিয়স্যন্তি, যে দ্বিজাতং তাবয়তি দুর্গা নীনাবে বেব সিন্ধু দুরিতাগ্নি। ঋগ্বেদ 7ম অধ্যায় 8 অষ্টক 14 ঋচা। অর্থাৎ যে ক্রিয়াবান মুদ্রায় কুটস্থ প্রত্যহ দর্শন করেন, তাহাকে সেই কুটস্থ স্বরূপ কেল্লার অধিপতি দুর্গা সংসার রূপ সমুদ্র হইতে পার করিয়া দেন। ক্রিয়ারূপ নৌকাদার এই রূপ করিতে করিতে চঞ্চল মন স্থির হইয়া যায় এবং ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হওয়া যায়। যত পাপ আছে সমস্ত বিনষ্ট হইয়া যায়। ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় থাকা, এই একটি কথা বলিলেই সব বলা হইল। এই যে ক্রিয়া করিলে ক্রিয়ার পর অবস্থায় থাকা, এই পর অবস্থার বিষয়ে একটু পরিষ্কার করা যাক। ক্রিয়ার পর অবস্থা কি, এটা একটু আলোচনা করা যাক। ক্রিয়া শব্দের অর্থ কর্মের অনুষ্ঠান। এই কর্ম বা ক্রিয়ার অনুষ্ঠান দুই ভাবে হয়ে থাকে। এক স্থূলদেহের পুষ্টি ও তুষ্টির নিমিত্তে, দুই হচ্ছে সূক্ষ্মদেহের অর্থাৎ দেহের পুষ্টি ও তুষ্টির নিমিত্ত। প্রথম প্রকার ক্রিয়া জাগতিক আর দ্বিতীয় প্রকার ক্রিয়া অজাগতিক বা অতি জাগতিক। এখানে দ্বিতীয় প্রকার ক্রিয়াই উদ্দিষ্ট। অতি জাগতিক যে ক্রিয়া ইন্দ্রিয় সদ্য নয়, ইহা ইন্দ্রিয়াতীত কর্ম। এই ক্রিয়া এক প্রকার বায়ু ক্রিয়া। প্রাণ এবং অপান বায়ু ইহার মাধ্যম। জ্ঞাতব্য এই যে এই বায়ু বা প্রাণ বা অপান ইহা বাহিরের কোনো বায়ু নহে। জীবদেহ মাত্রেই বায়ু দ্বারা পরিপূর্ণ। তন্মধ্যে প্রাণ এবং অপান দুইটি বায়ুই এই ক্রিয়ার অবলম্বন। এই বায়ু জীবদেহে সদাই বহির্মুখী। ইহাকে অন্তর্মুখী করিয়া ঊর্ধ্বগামী করিয়া যে ক্রিয়া কৌশল, তাই যোগক্রিয়া। বেদান্তবিদ ইহাকেই প্রাণায়াম বলিয়া প্রশংসা করিয়াছেন। ইহাই শাস্ত্রোক্ত ক্রিয়া বা ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ অধিক অনুশীলন দ্বারা প্রাণের বহির্মুখী গতি হ্রাস হতে থাকে ও এক সময় ওই গতি সম্পূর্ণরূপে থেমে যায় এবং স্থিরতা প্রাপ্ত হয়। ইহা যোগের একটি অত্যুন্নতি উত্তম গতি। যোগশাস্ত্রে এই উত্তম গতিকেই ক্রিয়ার পর অবস্থা বলে। এই অবস্থায় পরমানন্দ বা আত্যন্তিক শান্তি লাভ হয়। এই যে স্থির অবস্থা, এই অবস্থায় আর কোনো ক্রিয়া নেই। অর্থাৎ প্রাণায়াম রূপ যে ক্রিয়াটি করিয়া এই অবস্থায় পৌঁছানো গেছে, সেই প্রাণায়াম ক্রিয়ার এখানে অবসান। কেননা তখন আর যোগীর শ্বাস থাকে না। শ্বাস পরিপূর্ণরূপে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না ত্যাগ করে আজ্ঞায় স্থিতি লাভ করে। ধ্যান অবস্থায় এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই অবস্থার প্রথম অবস্থার নাম ধ্যান, এবং এই ধ্যান যখন গভীর অবস্থা প্রাপ্ত হয় তাহাকে বলা হয় সমাধি। ইহাই প্রকৃত প্রস্তাবে ক্রিয়ার পর অবস্থা। ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় থাকা, এই একটি কথা বলিলে সব বলা হইল। আচ্ছা, জয় গুরু। পূর্বজন্মের কৃত যে কর্ম তাহাকে দৈব বলে, এবং বর্তমানে যে কর্ম করা হয় তাহাকে পুরুষাকার বলে। অতএব দৈব পুরুষকার জনিত ক্লেশ নিবারণের জন্যে ক্রিয়াবানকে গুরু উপদেশ অনুসারে ক্রিয়ায় সতত মনোনিবেশ করা কর্তব্য। এখানে একটু আলোচনা করা যাক, দৈব কাকে বলে, পুরুষাকারী বা কাকে বলে। এখানে দৈব এবং পুরুষাকার অতি সংক্ষেপে ছোট্ট করে বলা আছে। আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি। জয় গুরু, জয় গুরু, গুরুর আদেশ নিয়ে। দৈব পুরুষাকার কি, এই বিষয়ে আমরা এইবার একটু আলোচনা করে দেখি। দৈব,
জীব মাত্রেই জন্মের পর হইতে মন, বুদ্ধি এবং অহং দ্বারা এবং যথাসময়ে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় ভোগ পূরণ অর্থে কর্মরত থাকে এবং এই কর্ম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বজায় থাকে। এই কর্মের যে ফল উৎপন্ন হয় তা ভোগ হেতুই জীব জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে এবং পুনঃ পুনঃ জন্মান্তর ধরে একই কর্ম করে থাকে। কর্মফল সু বা কু বা সুকু মিশ্র এই 3 প্রকার ফল উৎপন্ন হয় এবং ইহা ভোগও করতে হয়। বর্তমান জন্মে কাম্যকর্মের অনুষ্ঠান দ্বারা যে ফল উৎপন্ন হয় তার সমস্তটা এক জন্মের ভোগ দ্বারা শেষ করা বা নাশ করা হয় না বা যায় না। কিছুটা ভোগ দ্বারা নাশ হয় আর কিছুটা তার অবশিষ্ট থাকে। মৃত্যু লগ্নে ওই কর্মফল মন, বুদ্ধি, অহংকারের সঙ্গে মিশে বীজ রূপে পঞ্চভূতে বিলীন হয়ে থাকে। পুনরায় কল্প আরম্ভে অর্থাৎ নতুন দেহ ধারণের মাধ্যমে নতুনভাবে জন্মলগ্নে ওই বীজ জীব সঙ্গে করে নিয়ে আসে, অর্থাৎ পূর্ব দেহ কর্মফল নতুন দেহে বীজ আকারে প্রত্যাবর্তন করে। এইভাবে জন্মান্তর ধরে সঞ্চিত কর্মফলকে দৈব বলে। এই কর্মফল হঠাৎ হঠাৎ ঘটিয়া থাকে, ফলে ইহার কার্য কারণ এবং হেতু আমাদের বোধগম্য হয় না, তাই ইহাকে দৈব বলা হয়। পণ্ডিতগণ ইহাকে প্রারব্ধ, পূর্বজন্ম সংস্কার, ভাগ্য বা অদৃষ্ট ইত্যাদি নামে বলে থাকেন। এবার দেখা যাক পুরুষাকার কি। জীব মাত্রেই 3 গুণের অধীন, সত, রজ এবং তম। এই 3 গুণ প্রকৃতিজাত। এই 3 গুণের বশে প্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে জীব অবশভাবে কর্ম করে থাকে। জীব শরীরে এই 3 গুণ পর্যায়ক্রমে আসে, একসঙ্গে কখনো এই 3 গুণ শরীরে অবস্থান করে না। শরীর যখন যে গুণে থাকে শরীর তদ অনুরূপ কর্ম করে থাকে। ইন্দ্রিয় পরায়ণ জীবের মধ্যে সাধারণত রজস্তম গুণের প্রাধান্য দেখা যায়। তন্মধ্যে তমগুণের প্রাধান্যই বজায় থাকে অধিক। এই তমগুণের পরিণাম অলসতা, কর্মবিমুখতা, দীর্ঘসূত্রিতা, নিদ্রা ও মোহ। ফলে কর্মে সফলতা আসে না। সাধকের কর্তব্য তমগুণ ভাব অতিক্রম করে রজগুণকে জাগ্রত করা এবং রজগুণকে জাগ্রত করে কর্ম করা। রজগুণে কর্মে উদ্যম, উৎসাহ ও দক্ষতা লাভ হয়, ফলে উহাতে কর্মে সফলতা আসে। কিন্তু জগৎকর্ম কি দৈব কর্ম, সকল কর্মেই উদ্যম, উৎসাহ ও দক্ষতা সহ অনুষ্ঠিত হইলে তাহাকে পুরুষাকার কহে। জাগতিক সফলতা বা সাধক জীবনে সফলতা তার একমাত্র উপায় এই পুরুষাকার। ইহাকেই পুরুষার্থ কহে। জীব বহু জন্ম পার করে তারপরে এই পুরুষার্থের অধিকারী হয়। ইহার কার্যকারিতা জগতেই সীমাবদ্ধ, তাই মুক্তি দায়ী নয়। কিন্তু সাধককে সাধনলব্ধ ফল হিসাবে পুরুষার্থ বা পুরুষাকার অর্জন করতে হয়। ইহা মুক্তি সাপেক্ষ। এই পুরুষাকার ব্যতিরেকে কেহ সফল হতে পারে না, পারেনি। কি গৃহী কি সাধক, তাই সকলেরই কর্তব্য সকল প্রযত্ন দ্বারা এই পুরুষাকারকে জাগ্রত করা। জয় গুরু। 1728 বা 20,736 বার প্রাণায়াম করিলে যাহা কামনা করে তাহা সিদ্ধ হয়। এই যে 1728 বা 20,736 প্রাণায়াম, ইহা একমাত্র পুরুষাকার জাগ্রত না হলে ইহা করা সম্ভবপর হয় না। ইহা ক্ষত্রিয়ের কর্ম। আর পুরুষাকার হচ্ছে ক্ষত্রিয় ভাবাপন্ন ক্রিয়াবানের লক্ষণ।
এই কুটস্থে থাকার নামই লক্ষ্মী। ইহাতেই শান্তি পদ পাওয়া যায়, ক্রিয়া করিলেই সিদ্ধ হয়, তিনিই বিশ্বকর্মা। এই বিশ্ব সংসারকে খাওয়াইতেছেন। কুটস্থের মধ্যে যে কৃষ্ণবর্ণ গোলাকার তিনি দেব হইতেছেন। আবার ওঙ্কার ক্রিয়ায় স্থিতিস্বরূপ বাম দিকের হৃদয়ে বামদেব। এই দেহের 6 চক্রের যে 6 ঋতু আছে, যে কুটস্থ স্বরূপ ভ্রমর আছে, তিনি সকলের শ্রেষ্ঠ মধুকর হইতেছেন। ইড়া পিঙ্গলা স্বরূপ ধনুক ধরিয়া আছেন, তিনি রাম। তিনি প্রবৃত্তি নিবৃত্তি সব কিছু হরণ করেন, এই জন্য তার নাম হরি। আবার হরণের মধ্যে দিব্যচক্ষু কুটস্থ স্বরূপ, তজ্জন্য তাহার নাম হরিনাম। যাহা যোগীরা দেখেন, তিনি সকল ভূতকে হরণ করেন, তাই তাহার নাম সর্বভূতহর। তিনি সর্বদাই নিত্য, তাই তিনি শাশ্বত। তিনি সরস্বর্যবার, অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যু সুখ দুঃখ বর্জিত, তাই তিনি ভগবান। 1874 খ্রিস্টাব্দে 28 অক্টোবর লিখিয়াছেন, ओम ज्योत स्वरूप, यही ज्योत शरीर में व्यापक हो जाएगा, तब सब दिखाएगा। और बोलने को तबीयत ना चाहने पर, অর্থাৎ এই অঙ্কার রূপী আত্মজ্যোতি সমস্ত শরীরে প্রসারিত বা পরিপূর্ণ হইলে, এই শরীরেই স্বর্গ মর্ত্য এবং পাতাল, এই তিন লোক ব্যাপিয়া যদি এই ওঙ্কার যদি প্রসারিত হয় এবং পরিপূর্ণ হয়, তাহলে সব কিছুই দেখা যাইবে এবং ইচ্ছা না থাকা সত্ত্বেও সব কিছু বলা যাইবে। ইহাকেই লক্ষ্য করে অর্জুন বলিয়াছেন, দাব্যা পৃথিবীরাদি অন্তরম হি ব্যক্তং তয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাবদ্ভূতং রূপঙ্গুরং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। গীতা 11 অধ্যায় 20 শ্লোক। অর্থাৎ হে মহৎ প্রাণরূপ মহাত্মা, স্বর্গ পৃথিবীর এই অন্তর অর্থাৎ অন্তরিক্ষ, অর্থাৎ মূলাধার ও সহস্রের যে অন্তর এবং সমুদয় দিক তোমার অর্থাৎ আত্মার তেজরূপ আলোক ব্যাপ্ত হইয়া গিয়াছে। অর্থাৎ শরীরের ঊর্ধ্ব অধ পূর্ব পশ্চিম সকল দিক তোমার আলোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে। তোমার অর্থাৎ আত্মার এই অদ্ভুত প্রচণ্ড নিসম ভয়ঙ্কর রূপ দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে। অর্থাৎ শরীর ঊর্ধ্ব অধ মধ্য 3 লোকই চমকিত হইয়া মন ত্রাসিত হইতেছে। জয় গুরু। যোগীরাজ কখনো তাহার প্রচার চাহেন নাই, সেই জন্য কখনো তাহার ছবি তুলিতে দিতেন না। একদিন ভক্তরা তাহার ছবি তুলিবেন মনস্থ করিয়া তাহারই ভক্ত সুদক্ষ ফটোগ্রাফার গঙ্গাধরকে ডাকিয়া আনিলেন। এইবার তাহারা যোগীরাজের সম্মতি প্রার্থনা করিলেন। যোগীরাজ বলিলেন, ফটো তুলিবার কোনো প্রয়োজন নাই। ফটো তুলিলে ভবিষ্যতে তোমরা সাধন ত্যাগ করিয়া ফটোটিকেই পূজা করিতে শুরু করিবে। কিন্তু ভক্তরা নাচর বান্দা, তাহারা বারবার অনুরোধ করায় শেষে যোগীরাজ সম্মতি মিলিল। গঙ্গাধর বাবু সহ সকল ভক্তগণ আনন্দিত হইয়া ফটো তুলিবার জন্য প্রস্তুত হইলেন। ক্যামেরার সম্মুখে গিয়া যোগীরাজ বালক সুলভ আচরণে ক্যামেরার নানা যন্ত্রপাতি সম্বন্ধে জিজ্ঞাসা করিতে লাগিলেন। গঙ্গাধর বাবু উৎসাহিত হইয়া যন্ত্রের বিভিন্ন অংশ সম্বন্ধে বুঝাইতে লাগিলেন। শেষে ফটো উঠাইবার সময় গঙ্গাধর বাবু পড়িলেন মহাবিপদে। ক্যামেরার দর্শন স্থানে যোগীরাজের ছবি প্রতিফলিত হইতেছে না। ভাবিলেন হয়তো ক্যামেরার কোনো ত্রুটি হইয়াছে, কিন্তু পরীক্ষা করিয়া দেখিলেন অপরের ছবি দর্শন স্থানে ঠিক প্রতিফলিত হইতেছে। গঙ্গাধর বাবু এতক্ষণে আসল ব্যাপারটি বুঝিলেন। দেখিলেন যোগীরাজ মৃদু মৃদু হাসিতেছেন। গঙ্গাধর বাবু এবার কৃতাঞ্জলি পুটে প্রার্থনা জানাইলেন, আপনি দয়া করুন, নইলে ফটো উঠিবে না, ভক্তদেরও মনোবাঞ্ছা পূর্ণ হইবে না। যোগীর আওয়াজ এবার মুস্কি হাসিয়ে বলিলেন, তোলো, ছবি তোলো। দেখা গেল এবার দর্শন স্থানে মূর্তি ঠিক মতো প্রতিফলিত হইতেছে।
বর্তমানে তাহার লক্ষ লক্ষ অনুরাগী ভক্তের কাছে যে ছবি দেখা যায়, উহা সেই ছবি যাহা ওই দিন গঙ্গাধর দে তুলিয়াছিলেন। এছাড়া তাহার দ্বিতীয় কোনো ছবি তোলা হয় নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও কোনো ফটোর দোকানে তাহার ছবি পাওয়া যায় না বা দেখা যায় না। সম্ভবত তিনি প্রচারে প্রাণমুখ ছিলেন বলিয়াই এই গোপনীয়তা পালন করা হয়েছে। যে কোনো ব্যক্তি ফটোখানি দেখিলে সহজেই অনুমান করিতে পারিবেন যে যোগীরাজ কত সুঠাম সুন্দর ও যোগী সুলভ দেহের অধিকারী ছিলেন। চোখ দুইটি পানে তাকাইলে মনে হয় যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুতীক্ষ্ণভাবে অবলোকন করিতেছেন। উহা সম্ভবী মুদ্রায় অবস্থিত। শ্যামাচরণ সাধনার সর্বোচ্চ শিখরে আহরণ করিয়া আর্য অবস্থা প্রাপ্ত হইয়াও সর্বদা সহজ সরলভাবে জীবনযাপন করিতেন। অতি সাধারণ বেশভূষা ছিল তাহার। স্বল্পভাষী ও মধুরভাষী শ্যামাচরণ বিনা প্রয়োজনে কখনো যোগ বিভূতির ঐশ্বর্য প্রকাশ করিতেন না। নিতান্ত লীলাচ্ছলে অথবা মুমুক্ষ ভক্তদের বিশ্বাসকে দৃঢ় করিবার মানুষে কখনো কখনো তাহার ঐশ্বর্যকে প্রদর্শন করিতে দেখা গিয়াছে। অধ্যাত্ম শক্তির উৎসরূপে অধিষ্ঠিত থাকিয়াও যোগীরাজ নিজেকে অতি ক্ষুদ্র মনে করিতেন। ভক্তদেরও তাহাই উপদেশ দিয়া বলিতেন, নিজেকে ক্ষুদ্র না ভাবিলে আত্মরাজ্যে প্রবেশ করা যায় না। অনেক সময় তিনি ভক্তদের বলিতেন, আমি গুরু নই, আমি গুরু শিষ্যের পাঠ রাখি না। এই সময়ে যোগীরাজ অধ্যাত্ম শক্তিপূর্ণ পাত্র লইয়া পতিত পাবনের ভূমিকায় অবলম্বন করিয়া মানব কল্যাণের জন্য অধীর হইলেন। শুধু তাহাই নয়, তাহাকে দর্শন মাত্র কত মানুষের আধ্যাত্মিক রূপান্তর ঘটিত। বহু সাধু সন্ন্যাসী ও গভীর রাত্রে তাহার চরণ প্রান্ত উপনীত হইয়া বহু দূঢ় যোগ সাধনা শিক্ষা লাভ করিতেন। আবার প্রত্যুষে সকলে চলিয়া যাইতেছেন। এইভাবে তিনি বহু বিনিদ্র রজনী অতিবাহিত করিতেন। সেই জন্য তাহাকে কখনো অবসন্ন হইতে দেখা যায় নাই। সদা প্রফুল্ল বদনে আগন্তুক ভক্তদের ইচ্ছা পূরণ করিবার চেষ্টা করিতেন। সে সময় তাহাকে দেখিলে মনে হইত যেন করুণার ঘনীভূত মূর্তি। তিনি উঁচু নিচু ভেদাবচ্ছন্ন হইয়া অনেক সময় দেখা গিয়াছে এই মহাযোগী নিজ হইতে ভক্তদের খুঁজিয়া বাহির করিয়া তাহার প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শন করিয়া আছেন। যোগীরাজের বসত বাটিটি হইতে অল্প কিছু দূরে গোয়ালা জয়পাল ভগতের দুধ দইয়ের দোকান ছিল। সারাদিন বসিয়া বসিয়া দুধ দই বিক্রয় করিত আর দেখিত কত মানুষ মহারাজজির নিকট আসে ও যায়। কত মানুষ তার কৃপা পাইয়া ধন্য হয়। মহারাজজির প্রতি জয়পালের গভীর শ্রদ্ধা। জয়পাল ভাবে, সে সাধারণ মানুষ, মহারাজজি কি তার আর তাহাকে কৃপা করিবেন? সাহস করিয়া কিছু বলিতে পারে না জয়পাল। একদিন জয়পাল রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ সামনে মহারাজজিকে আসিতে দেখিয়া জয়পাল ভক্তি বিনম্র প্রণাম করিয়া রাস্তার পার্শ্বে সরিয়া দাঁড়াইলেন। মহারাজজি প্রত্যাভিবাদন করিয়া মৃদু হাসিলেন এবং বলিলেন, জয়পাল, কাল তুমি আসিবে, তোমার দীক্ষা হইবে। জয়পাল ভক্তি সহকারে প্রণাম করিয়া বলিল, মহারাজজির জয় হোক। জয়পাল আনন্দে অভিভূত হইয়া ভাবিতে লাগিলেন, মহারাজজি ডাকিয়া লইয়া কৃপা করিতেছেন, কিন্তু আমি কি তাহার উপদেশ যথাযথ পালন করিতে পারিব? পরদিন যথাসময়ে জয়পাল উপস্থিত হইয়া যোগীরাজের কাছে দীক্ষা লাভ করিলেন। পরবর্তীকালে দেখা যায় ওই ছোট্ট দুধ দইয়ের দোকান হইতে জয়পালের প্রভূত অর্থাগম হইয়াছিল। ভক্ত জয়পাল ধনে পুত্রের সমৃদ্ধ সংসার পাইয়াও শেষে সব কিছু পুত্রদের হস্তে সমর্পণ করিয়া সর্বদা জাহ্নবীতের একটি কুটির নির্মাণ করিয়া একাকী ধ্যানস্থ হইয়া বসিয়া থাকিতেন। জয়পাল সাধনার অনেক উচ্চস্তরে পৌঁছইতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের ভাগীরথী তীরে এক অখ্যাত পল্লীতে ইট নির্মাণ কারখানায় কাজ করিতেন হিতলাল সরকার। সামান্যে তার কোনো রকম সংসার চালাইতেন, কিন্তু পরোপকার করার তার প্রবৃত্তি ছিল সহজাত। কোনো গরিব দুঃখী কিছু চাহিলে নিজের ও পরিবারের কষ্টের কথা না ভাবিয়া তৎক্ষণাৎ সাধ্যমতো তিনি তাহা দান করিতেন। হিতলাল সংসারে সব কিছু করিতেন,
কিন্তু মাঝে মাঝে তাহার মন যেন কোথায় চলিয়া যাইত। গঙ্গার তীরে হিতলাল চুপ করিয়া ঘণ্টার পর ঘণ্টা বসিয়া থাকিতেন। সব কাজ করিতেন বটে, কিন্তু কিছুই যেন ভালো লাগিত না। কি যেন পাইতে চান হিতলাল, জীবনটা যেন অসম্পূর্ণ রহিয়া গেল। হিতলাল প্রতিদিনের ন্যায় সেদিনও কাজে গিয়াছেন, সব কিছু তত্ত্বাবধান করিতেছেন। হঠাৎ তার এক ভাবান্তর উপস্থিত হইল। অকারণে চিত্ত অত্যন্ত ব্যাকুল হইল। ভাবিলেন, এখানে থাকিয়া কোনো লাভ নাই, এখনই কোথাও যাইতে হইবে। যাহা ভাবা তাহাই কাজ। কারখানা ছাড়িয়া হিতলাল চলিতে আরম্ভ করিল, যেন কোনো এক অজানা শক্তি তাকে প্রবল আকর্ষণ করিয়া টানিয়া লইয়া যাইতেছেন। কোথায় যাইবেন, কি করিবেন, কিছুই জানেন না। মন্ত্রমুগ্ধ হইয়া চলিয়াছেন হিতলাল। কিছু সময় পর রেল স্টেশনে উপস্থিত হইয়া দেখিলেন ট্রেন দাঁড়াইয়া আছে। ট্রেনে উঠিয়া পৌঁছালেন হাওড়া স্টেশনে। হিতলালের কোনো খেয়াল নাই। টিকিট ঘরের সামনে গিয়া বলিলেন, একটি টিকিট দিন। টিকিট বাবু জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইবেন? হিতলাল বলিলেন, এই কয়টা টাকা আছে, ইহাতে যাহা হয় একটা টিকিট দিন। প্রৌঢ় টিকিট বাবু বুঝিলেন হয়তো ভদ্রলোকের কোনো কারণে মনোবেদনা উপস্থিত হইয়াছে। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, কখনো কাশী গিয়াছেন? হিতলাল বলিলেন, না, কখনো কাশী যাই নাই। টিকিট বাবু মৃদু হাস্য করিয়া বলিলেন, তাহলে কাশী যান, এই টাকায় হইয়া যাইবে। বাবা বিশ্বনাথের কৃপায় শান্তি লাভ করিবেন। হিতলাল জানিতেন কাশীতে বাঙালি টোলা বলে একটি জায়গা আছে, সেখানে অনেক বাঙালি বাস করেন। কাশী রেল স্টেশনে নামিয়া জিজ্ঞাসা করিতে করিতে বাঙালি টোলা অভিমুখে রওনা হইলেন। সরু গলিপথ ধরিয়া হিতলাল চলিতেছেন। ক্লান্ত ক্ষুধার্ত হিতলাল কোথায় যাইবে কিছুই জানে না, যেন চলিতে হইবে তাই চলিতেছেন। হঠাৎ দেখিলেন একটি বাড়ি হইতে সৌম্যমূর্তি এক ভদ্রলোক বাহিরে আসিয়া তাহাকে ডাকিতেছেন, এই যে, এদিকে আসুন। হিতলাল বিস্মিত হয়ে অগ্রসর হইলেন। নিকটে গিয়া বলিলেন, আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, তাহলে ডাকলেন কেন? ভদ্রলোক মৃদু হাসিয়া বলিলেন, সে কথা পরে হবে, আপনি ক্লান্ত ও ক্ষুধার্ত, আগে স্নান আহার করিয়া বিশ্রাম করুন। হিতলাল ভাবিলেন, এই ভদ্রলোক তাহার কষ্টের কথা জানিলেন কি করিয়া? হিতলালের জন্য স্নানাহার ও বিশ্রামের যথোচিত ব্যবস্থা হইল। বিশ্রামান্তে অন্যান্য লোকের সহিত আলাপ করিয়া হিতলাল জানিলেন তিনি সেই মহাত্মা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। ইতিপূর্বে তিনি তার নাম শুনিয়াছিলেন মাত্র। এমন সময় যোগীরাজ নিজ ঘরে হিতলালকে ডাকিয়া পাঠাইলেন। বলিলেন, আপনার দীক্ষালাভের সময় উপস্থিত হইয়াছে, তাই আমি আপনাকে আনায়ন করিয়াছি। হিতলাল লুটাইয়া পড়িলেন যোগীরাজের চরণতলে। মহাযোগীর কৃপা লাভ করিয়া ধন্য হইলেন হিতলাল। জয় গুরু। যোগীরাজের প্রতিবেশী এক যুবক চন্দ্রমোহন দে সবে মাত্র ডাক্তারি পাশ করিয়া বাড়ি ফিরিয়াছেন। চন্দ্রমোহন ছিল রামমোহনের ভ্রাতা। একদিন চন্দ্রমোহন আসিয়া যোগীরাজকে প্রণাম করিয়া আশীর্বাদ প্রার্থনা করিলেন। তিনি আশীর্বাদ করিয়া আধুনিক চিকিৎসার নানা বিষয়ে জিজ্ঞাসা করিতে লাগিলেন। চন্দ্রমোহনও নতুন ডাক্তার হইয়াছে, তাই নতুন উদ্যমে উৎসাহের তার অন্ত নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা দিক তাহাকে বুঝাইয়া বলিতে লাগিলেন। যোগীরাজ জানিতে চাহিলেন, চিকিৎসা বিজ্ঞানে মৃতের সংজ্ঞা কি? মৃতের যাহা সংজ্ঞা চন্দ্রমোহন তাহা বুঝাইয়া বলিলেন। কৌতুকের ভরে মৃদু হাসিয়া যোগীরাজ বলিলেন, আমাকে পরীক্ষা করিয়া দেখো তো চন্দ্রমোহন, আমি জীবিত না মৃত? চন্দ্রমোহন পরীক্ষা করিয়া দেখিয়া অবাক হইলেন। দেহে প্রাণের চিহ্ন মাত্র নাই, হৃৎপিণ্ড স্তব্ধ। চন্দ্রমোহন কি বলিবে ভাবিয়া পাইতেছে না। হঠাৎ যোগীরাজ মুচকি হাসিয়া বলিলেন, তাহলে চন্দ্রমোহন, আমাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দাও। চন্দ্রমোহন আরও বিপদে পড়িল। কি উত্তর দেবে চিন্তা করিতেছেন। অকস্মাৎ চন্দ্রমোহনের মাথায় এক বুদ্ধি খেলিয়া গেল। চন্দ্রমোহন বলিল, ডেথ সার্টিফিকেট লিখিয়া দিতাম, কিন্তু আপনি যে কথা বলিতেছেন, মৃত ব্যক্তি তো কথা বলিতে পারে না। ঠিকই বলেছ, কিন্তু জেনে রাখো, তোমাদের আধুনিক বিজ্ঞানের ঊর্ধ্বে আরও অনেক কিছু জানবার আছে,
সেখানে তোমাদের বিজ্ঞান যেতে পারে না, কিন্তু যোগীরা সহজেই সেই জ্ঞানের সন্ধান পান। এই ঘটনাটি চন্দ্রমোহনের জীবনে স্মরণীয় হইয়াছিল। পরবর্তীকালে কৃতি চিকিৎসক হইয়াও চন্দ্রমোহন উদ্ধার্ত পথে বহুদূর অগ্রসর হইয়াছিলেন। যোগীরা চাহিতেন সকলে সংসারে থাকিয়া স্বপর্জিত অর্থে জীবিকা নির্বাহ করুক এবং তাহারই মাঝে যোগ কর্ম করিয়া ধীরে ধীরে আত্মোন্নতি লাভ করুক। তিনি স্বয়ং সেই আদর্শ স্থাপন করিয়াছেন। তিনি নিজে সাধারণ সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করিয়া সাধারণ বদলি চাকরি করিয়া স্বপর্জিত অর্থে জীবিকা নির্বাহ করিয়া এবং তাহারই মাঝে একটু একটু সাধন করিয়া সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছাইয়া সাধারণ গৃহী মানুষের কাছে এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিয়াছেন। এমন আদর্শ আর কেহ কখনো স্থাপন করিতে সক্ষম হইয়াছে কিনা আমাদের জানা নাই। সংসারে থাকিয়া সাধন ভজন করিবার সময় পাই না, তা কাহারও এই অজুহাতকে তিনি স্বীকার করিতেন না। তিনি বলিতেন, যদি কাহারও ঈশ্বর সাধনার প্রকৃত সদিচ্ছা থাকে তবে সংসারে থাকিয়াও তাহা করা সম্ভব। অপরের উপর নির্ভর করিয়া জীবিকা নির্বাহ করা তিনি একেবারেই সমর্থন করিতেন না। তিনি জানিতেন আধুনিক স্বপর্যনরত মানবকে অর্থ সংকটগ্রস্ত সমাজের উপর নির্ভর করিয়া চলিতে হয়। তাই তিনি প্রাচীন যোগীর কঠোর আদর্শগুলি অনুমোদন করেননি। তিনি গৃহে গুপ্তভাবে সাধনশীল যোগীর উপযোগী সুবিধার প্রতি তিনি অধিকতর আগ্রহ প্রদর্শন করিয়াছিলেন। তিনি সর্বপ্রথম ঋষি প্রদর্শিত কঠিন যোগ প্রণালীগুলিকে সাধারণের ব্যবহার উপযোগী করিয়া যোগের রুদ্ধদ্বার উন্মুখ করিয়া তাহার পথ সর্বসাধারণের পক্ষে সুগম করিয়া দিয়াছিলেন। তিনি জানিতেন আধুনিক ক্ষীণজীবী মানবের পক্ষে প্রাচীন কঠোর যোগ সাধন করা সম্ভব নহে। তাই তাহার প্রাচীন জটিলতা দূর করিয়া সাধারণের পক্ষে প্রত্যক্ষ ফলপ্রদ সহজসাধ্য অনাড়ম্বর সরল যোগ সাধনে পরিণত করিয়াছিলেন। তার এই প্রয়াসের পূর্বে ভারতীয় প্রাচীন কঠোর যোগ সাধন সাধারণের নিকট অসম্ভব বলিয়া প্রতীয়মান ছিল। এই যুগে তিনি সর্বপ্রথম এই কঠোর প্রাচীন যোগ সাধনকে সর্বসাধারণের উপযোগী করিয়া দেশের যে মঙ্গল সাধন করিয়াছেন তাহা মানব সমাজ কোনদিন ভুলিবে না। তার এই প্রয়াস মানব সমাজকে আত্মানুসন্ধানের জন্য আরও উন্নততর করিয়া দিয়াছে। আজ আর যোগ সাধন গৃহস্থ মানব সমাজের কাছে কোনো কঠিন কর্ম নহে। আমাদের প্রাচীন ঋষিগণ সকলেই যোগসিদ্ধ মহাপুরুষ ছিলেন। তাহারাও সংসারে থাকিয়া বিবাহিত জীবনযাপনে করিয়া বর্ণাশ্রমের বিধি অনুসারে যোগযুক্ত অবস্থায় সকল কর্ম করিয়া গিয়াছেন। ইহাই ভারতীয় সংস্কৃতির ধারা। গৃহী যোগী শ্যামাচরণ বলিতেন, বর্তমানকালের মানুষের পক্ষে ভক্তিপথে সাধন করা বড়ই কঠিন। সমস্যা জর্জরীভূত সমাজে, আধুনিক বিশ্বাসবিহীন বিলাসবহুল সমাজে তেমন ভক্তিমান ব্যক্তি খুবই কম। তাই তিনি সহজ সরল আড়ম্বরহীন যোগ সাধনের প্রতি মানবকে আকৃষ্ট করিয়া বলিতেন, এই যুগোপযোগী সহজ যোগ সাধন গণিত শাস্ত্রের ন্যায় একেবারে অভ্রান্ত। জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে কোনো মানুষ ইহা করিতে সক্ষম। মানব প্রেমিক শ্যামাচরণ এইভাবে সামাজিক মঙ্গল সাধনে ব্রতী হইয়াছিলেন। তখনকার দিনে জাতিভেদ প্রথা বড়ই প্রবল ছিল। যোগীরাজ উচ্চ ব্রাহ্মণ সন্তান ছিলেন। তৎকালে কোনো ব্রাহ্মণ সন্তানের পক্ষে জাতিভেদ প্রথা না মানিয়া চলা বড়ই ছিল কঠিন কাজ। এহেন কর্মে তেমন ব্যক্তিকে সমাজ শাস্তি প্রদান করিতে কিছুমাত্র কৃপণতা করিত না। ইহা সত্য দেখা যায় যোগীরাজ সাধন ক্ষেত্রে জাতিভেদ প্রথা গ্রাহ্য করেন নাই। জয় গুরু। পরিগণিত বর্ণের রামপ্রসাদ জয়সওয়াল ওকালতি করিতেন। যোগীরাজ সমক্ষে যে সমস্ত ভক্তরা বসিয়া উপদেশ শ্রবণ করিতেন তাহাদের মধ্যে অনেকেই ছিলেন ব্রাহ্মণ। রামপ্রসাদও তাহাদের পাশে বসিয়া প্রতিদিন উপদেশ শ্রবণ করিতেন। রামপ্রসাদের এই আচরণে ব্রাহ্মণগণ
অসন্তুষ্ট হন এবং একদিন প্রকাশ্যে তাহা বলিয়াও ফেলেন। কিন্তু জয়সওয়াল কোনো প্রতিবাদ না করিয়া ভক্তসুলভ চিত্তে নীরব রহিলেন। কিছু সময় পর যোগীরাজ জয়সওয়ালকে ডাকিয়া বলিলেন, আমি যে আসনে বসে আছি তুমি এখানে এসে বসো। এই বলিয়া তিনি নিজ আসন হইতে কিছুটা সরিয়া বসিলেন। জয়সওয়াল বড়ই কুণ্ঠাবোধ করিতে লাগিলেন। গুরু মহারাজের আসনে বসিবেন, ইহা কেমন করিয়া তাহার পক্ষে সম্ভব? উপস্থিত ভক্ত শিষ্যদের মধ্যে হইতে রায় বাহাদুর গিরিশ প্রসন্ন লাহিড়ী মহাশয়, যিনি উক্ত বিষয়ে অধিকতর আপত্তি প্রদর্শন করিয়াছিলেন, তিনি যোগীরাজের এই আদেশে অত্যন্ত লজ্জিত হইয়া নিজ গুরুর নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এবং জয়সওয়ালকে নিজের পার্শ্বে টানিয়া লইয়া বসাইলেন। এইভাবে যোগীরাজ ভেদাভেদ না রাখিয়া ঈশ্বর সাধনার জন্য সকলকে সমান মর্যাদা প্রদান করিতেন। এই যে গিরিশ প্রসন্ন লাহিড়ী মহাশয় রায় বাহাদুর, ইনি রাজশাহী জেলার কাশিমপুরের জমিদার ছিলেন। ইনি 1882 খ্রিস্টাব্দের 18 এপ্রিল যোগীরাজের নিকট দীক্ষালাভ করেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।